এতটা ঠান্ডা দিচ্ছে যে এখন সবাই বুঝে গেছে কত পরিমাণে ঠান্ডা পড়েছে। তো সবাই এভাবে ঘুমোতো না, অনেকজন অনেক মানে আমাদের বিল্লিগুলো এক একজন এক জায়গায় ঘুমোতো। যেহেতু ঠান্ডা দিচ্ছে তো দেখো সবাই একসঙ্গে পুরো জুঠিমুঠি হয়ে মানে একসঙ্গে চিপা হয়ে সবাই শুয়ে পড়েছে। রাত থেকে শুয়েছিল। তো এখন আমি উঠবো, তো দেখি আমার পায়ের নিচের এভাবে শুয়ে আছে। আমি লেপ টানি, লেপ আসে না। তারপরে দেখি যে সবাই একসঙ্গে শুয়েছে, অনেকটা ভারী হয়েছে, যার জন্য লেপটা আসছিল না। আর এই যে বিল্লিটা কথা বললেই বা ভিডিও করলে আমার সামনে চলে আসে, আমার কাছে চলে আসে। দেখো কত সুন্দর আমার কাছে শুয়ে পড়লো। কিন্তু আমার তো এখন শুলে হবে না, আমার উঠতে হবে, আমার কাজ আছে। তো ভাবলাম চলো ঘুম থেকে উঠে পড়ি ঝটপট। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি কত পরিমাণে শীত পড়ছে, মানে এমন যে শীতগুলো পড়ছে স্পষ্ট বোঝা যাচ্ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে। তো আমি ক্যামেরা করতে চাচ্ছিলাম, মানে ভিডিও ফোকাস নিচ্ছিল না ওইগুলো, তবুও একটুখানি ভিডিও করেছি। এত পরিমাণে কুয়াশা কি বলবো, আর অনেক জায়গায় দেখছি কুয়াশা দিচ্ছে, দারুণ ঠান্ডা পড়েছে এবার। তো এখনও আবার দিন বাকি আছে ঠান্ডার দিন। আর আমি এদিকে জুম করে দেখাচ্ছি যে শিশিরগুলো পড়ছে সেইগুলো দেখানোর জন্য, হয়তো বা দেখা যাচ্ছিল না। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। আর মেরি ক্রিসমাস। আমাদের মধ্যে বড়দিন, আমরা বড়দিন সেলিব্রেশন করি। আর ক্রিসমাস ডে আজকে, তো সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস। যেহেতু আমি 25শে ডিসেম্বর, আজকে 26 তারিখ, আজকে ভিডিওটা আপলোড যাচ্ছে, যেহেতু রোজকার ভিডিও তো রোজ দেওয়া হয় না। তো চলো বাসন মেজে নেই। এখন বাজে 8:30 কি 9টার মতো। আজকে আমি এর আগের দিন ঠান্ডার জন্য আমি কাজ করতে পারিনি, তখন ভেবে রেখেছি যে যতই ঠান্ডা হোক আমি বাসনটা মেজে রাখবো। বাসনটা মেজে রাখলে আমার পরে অন্যান্য কাজ করতে অনেকটা সুবিধা হয়, তাড়াহুড়ো হয় না। আর যেদিন করে সেলাই থেকে সেদিন একটু তাড়াহুড়ো হয়ে যায়, দুপুরে সমস্ত কাজকর্ম করে রেঁধে বেড়ে খেয়ে তারপরে যেতে হয়। তো চলো বাসনগুলো ফটাফট মেজে নেই, তারপর আবারও তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাসন মাজতে মাজতে হালকা একটু রোদ্র উঠেছে, আর আমাদের টমিটা চলে এসেছে। একটা বস্তা পেতে দিয়েছি, মাটিটা যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো বস্তার মধ্যে সে শুয়ে আছে, রোদ্রু তাপাচ্ছে। আমার মোটামুটি কাজ কমপ্লিট, এখনও বাসন মাজা হয়নি, খাওয়া হয়নি। সরি, বাসন মাজা হয়েছে, ব্রাশ করা হয়নি, খাওয়া হয়নি। আর এদিকে দেখো ওদের এখনও ঘুমই হচ্ছে না, ওরা ঘুমিয়েই আছে। আমি ওদেরকে অনেকটা সময় দেই। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি বিছানাটা গুছাই না ওদের জন্যে, ওরা শুয়ে থাকে। তারপরে যেহেতু রোদ্র উঠে গেছে, বললাম যে যা বাইরে যা, বাইরে গিয়ে একটু রোদ পোহা, তারপর আবার আমি যখন গুছিয়ে রাখবো তারপর তো শুবি, মানে ওরা কিন্তু সবসময় শুয়েই থাকে। এখন তো আবারও ঠান্ডার দিন, এখন আবার কোথায় যাবে, শুয়েই থাকে। তো তারপর তাদেরকে তাড়িয়ে দিয়ে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরটা আমাদের খুবই ছোট, খুবই ছোট। যদি বিছানাটা গুছানো না হয় তাহলে একদম বাজে লাগে, একদম হিজিবিজি লাগে ঘরটা দেখতে। আমি কখনো কখনো ভাবি যে বিছানাটা গুছাবো না, ওভাবেই থাকতো। দুপুরবেলা একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখবো, যেহেতু ওরা শুয়ে থাকে, ওরা এত সুন্দরভাবে শুয়ে থাকে, এত ভালো লাগে যে ওদেরকে উঠাতে ইচ্ছে করে না। কিন্তু যেহেতু খুবই ছোট, বিছানাটাই মানে বিছানাটার মধ্যে মেন পরিপাটিটা লুকিয়ে আছে। বিছানাটা যদি পরিপাটি করে গুছানো না থাকে তাহলে ঘরের অবস্থা পুরো বাজে লাগে দেখতে। তাই আমি ঘরটাকে ভালো করে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিয়েছি, মানে বিছানাটাকে ঝেড়ে নিলাম। আর আজকে একটুখানি টেবিলগুলো পরিষ্কার করব। ঝুল বলতে সেরকম নেই, দেখছি ঠান্ডার দিনে মনে হয় কম ঝুল হয়। মাকড়সাগুলো মনে হয় ঠান্ডার মধ্যে বেশ গুটিসুটি হয়ে বসে থাকে। গরমের দিনে তো সপ্তাহে সপ্তাহে ঝুল ঝাড়তে হতো, ঠান্ডার দিনে দেখছি এখনও ঝুল সেরকমভাবে পড়েনি। ঝুল হলে আবারও ঝুল ঝাড়তে হবে। তো চলো বাসনগুলো যে মেজে নিয়েছি গামলা থেকে ঝুড়িতে রেখে দিই, তারপর যেটা যেখানে রাখা সেগুলো রেখে দিচ্ছি। তার মধ্যে আজকে আবার মা কেক আনবে, তো মাকে আমি বলে রেখেছি যে ছোট্ট দেখে একটা টেস্টি কেক আনতে, খুব একটা বড় না আনলেও চলবে, যেন একটুখানি খেয়ে যেন শান্তি পাই। আমি এটা জানি না যে আজকের দিনে মানুষ কেন কেক খায়, অ্যাকচুয়ালি আমি এটা জানি না। 25শে ডিসেম্বর, আমরা তো বলি 25শে ডিসেম্বর বড়দিন, যিশু খ্রিস্টানের জন্মদিন। যদি তার জন্মদিন উদ্দেশ্যে কেক খাওয়া হয়, তাহলে অন্যান্য যারা আছে আরও কবি, তাদের জন্মদিনে আমরা কেন কেক খাই না? আমার অনেক কোশ্চেন আছে এগুলো নিয়ে, আমি জানি না কেন।
তো সবাই যেহেতু খায় আর আজকে সবার বাড়িতে কেক কাটিং হবে, কেক খাওয়া হবে, তো আমরাও সেই তালে তাল মিলেই আর আমরাও কেক খাই। প্রত্যেকবার 25শে ডিসেম্বর কেউ না কেউ থাকে, কখনো বুনু থাকে, কখনো দাদু থাকে, তো এবার কেউ নেই। এর আগের একবার আমার মামার মেয়ে ছিল, একবার আমার মাসির মেয়ে ছিল, তো এবার কেউ নেই, এবার আমি একা। তাই মাকে বলেছি ছোট্ট মোট্ট একটা টেস্টি কেক নিয়ে আসতে, তো মা সেটাই আনবে। তো দেখো ঘরটাকে আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এখানে টেবিলটা ছিল, বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখানে একটা রয়েছে ঝুড়ি, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু নেই। তো ঘরটা ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি। তারপর দুপুরবেলা মা নিয়ে এসেছে কেক। আজকে আমি রান্না করতে চেয়েছিলাম খিচুড়ি, তো আজকে সেরকম রান্নাবান্না কিছু নেই। মাকে বলেছে একটা কেক আনতে, তো মা এই কেকটা নিয়ে এসেছে। বেশ টেস্টি ছিল খেতে, দারুণ ছিল কেকটা খেতে। তো মাকে বলেছি যে এরকমই কেক আনতে, যেন একটু খেয়েই ভালো লাগে। তো ছোটো মোটো একটা কেক নিয়ে এসেছে। যেহেতু আমি একা খাবো, মা খুব একটা কেক খেতে ভালোবাসে না, এটা আমার জন্য অনেক। তো এটা হয়তো একটু ছোট লাগছে দেখতে, কিন্তু না, এটা মোটামুটি বড় আছে, মানে একবারে তো খেয়ে শেষ করা যাবেই না, দুবারেও খেয়ে শেষ করতে পারবো না। তো এত বড়ই কেকটা ছিল, আমার কাছে বড় এটা, যেহেতু আমি একা মানুষ, তো আমার কাছে অনেকটাই বড়। তো এখন আমি কেকটাকে কাটবো, মানে এতটাই অধৈর্য। মাই বললো যে দুপুরবেলা যেহেতু আমরা ভাত খাই না, কেকটাই কেটে নিই, কেকটা খেয়ে নিই, বিকালের জন্য একটু রেখেছিলাম। আর এখন আমরা সেরকম সেলিব্রেশন কিছু হয় না, শুধু কেকটাই আমরা এইভাবে কেটে কেটে খেয়ে নিই, আর কিছু নেই, কোনো কিছু নেই। তো এটাকে এখন আমি আর মা প্লেটে নিয়ে নিয়েছি, মা একটা আমি একটা খেয়ে নেব। দারুণ হয়েছে কেকটা, মাকে যেরকম বলেছি সেরকম আনতে পারিনি, কিন্তু এটা নিয়ে এসেছে, কিন্তু এটাও ভালো ছিল। তারপরে আমি করছি বেগুন ভাজি, আজকে বেগুন ভাজা করব। যেহেতু আজকে মা খিচুড়ি বানিয়েছে, আমি বানাতে চেয়েছিলাম, তারপর দেখলাম যে মা বানাচ্ছিল, তো ভাবলাম ঠিক আছে মাই আজকে বানাক, আমি অন্য দিন বানাবো। যেদিন আমি বানাবো সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুন ভাজাটা লাগবেই, এমনটা নয় যে লাগবে, কিন্তু আজকে আমার করতে ইচ্ছে হলো, যেহেতু একটা ঘরে মোটরশুঁটো বেগুন ছিল, তো একটুখানি সাইড দিয়ে একটু দাগ দাগ ছিল, তো সেটাকে আমি ত্রিভুজের মতো করে কেটে ফেলে দিয়েছি, বাকিটুকু নিয়েছি। তো এখন লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এখন তেলের মধ্যে ছেড়ে দেবো। আর গোল গোল বেগুন ভাজা খেতে আমার বেশ ভালো লাগে, জানি স্বাদ একই, তবু গোল গোল করে খেলে জানি একটু বেশি টেস্টি লাগে। তো দেখো আমি ভালো করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আর আজকে হচ্ছে গরম গরম খিচুড়ি, বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে খিচুড়িটা দারুণ লাগে খেতে। পুরো ধোয়া বেরোচ্ছে, আমার জন্য মা করেছে ছোট্ট একটু হাঁড়িতে, হাঁড়িটা বড়, অল্পটুকু করেছে, কিন্তু এটা অন্য চালের, এই চালটার নাম আমি জানি না, গোবিন্দভোগ যে চালটা হয় সেটা চালের, আতপ চালের থেকেও টেস্টি লাগে খেতে এটা। তো এটা দিয়ে মা খিচুড়ি করেছে, আর আলু দিয়েছে একদম ভরে ভরে, আলু ফুলকপি বাঁধাকপি দিয়ে করেছে। এত ধোয়া বেরোচ্ছে যে ভালো মতো দেখাও যাচ্ছে না। তো এখন গরম গরম খিচুড়ি, একটা ডিম সিদ্ধ দিয়ে এলো মা ডিম সিদ্ধ, আর মা ভাত দিয়ে ডিম সিদ্ধ খাচ্ছে, আমি খিচুড়ি দিয়ে ডিম সিদ্ধ খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।